ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 10 জানুয়ারি রাজধানীর কেন্দ্রস্থলে হাজারো মানুষ রাস্তায় নেমে নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবরের হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের জোরালো দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার দায় এড়িয়ে যেতে সরকার সচেতনভাবে জবাবদিহি এড়াচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের মতে, হামাসের নেতৃত্বে 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা হয় তা দেশটির ইতিহাসে অন্যতম বড় গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতা। ওই হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলেও এখন পর্যন্ত সরকার এই ব্যর্থতার রাজনৈতিক দায় স্বীকার করেনি, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা ক্ষমতা টিকিয়ে রাখতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিক্ষোভস্থলে নেতানিয়াহু ব্যর্থ, জবাবদিহি চাই এবং এখনই সরকার পরিবর্তন এমন স্লোগানে মুখর হয়ে ওঠে তেল আবিবের রাজপথ। অনেক বিক্ষোভকারী হাতে প্লেকার্ড ও জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতানিয়াহু দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং তার নেতৃত্বে ইসরায়েল আরও গভীর সংকটের দিকে এগোচ্ছে। প্রতিবাদকারীদের একাংশ বলছে, নেতানিয়াহু সরকার শুধু নিরাপত্তা ব্যর্থতার দায় নেয়নি তা নয়, বরং গাজা যুদ্ধ ও জিম্মি সংকট সামলাতেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মি পুলিশ কর্মকর্তা রান গিভিলের মরদেহ ফেরত আনা সম্ভব হয়নি। বিষয়টি নিহতদের পরিবার ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীরা দাবি করেন, জিম্মিদের মুক্তি ও মরদেহ উদ্ধারে সরকারের গড়িমসি নেতানিয়াহুর নেতৃত্বের অযোগ্যতারই প্রমাণ করে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি উদ্যোগের ক্ষেত্রেও নেতানিয়াহুর কৌশল প্রশ্নের মুখে পড়েছে। রান গিভিলের মরদেহ উদ্ধার ওই শান্তি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অগ্রগতির অভাব সরকারের উপর চাপ আরও বাড়িয়েছে। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করা হলেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই আন্দোলন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে জন অসন্তোষ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। স্বাধীন তদন্ত কমিশন গঠন ও সরকার পরিবর্তনের দাবি উপেক্ষা করলে এই বিক্ষোভ আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।